সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাথির, আয়াত নাম্বার 41 থেকে 47, 41 থেকে 47 পরপর সাজানো। ডান দিকের পৃষ্ঠার একবার নিচের দিকে পরপর 4-5টা লাইনে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। ওই দিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, ওরে বন্ধু আব্দুল করিম, বলে হ্যাঁ রে ভাই আমি আব্দুল করিম। বলে জলসা সেক্রেটারি তুমি ছিলে, তোমার বাপ মসজিদের মোতাল্লি ছিল, পায় তোমার একটা দবদবা ছিল, তোমার কথা শুনে কত মানুষ হলো ভালো, তোমার কথায় কত এতিমের মেয়ের বিয়ে হলো, তোমার কথায় কত ভাঙা বাড়ি ভালো হলো, তুমি কত লোকের করেছো ভালো, তখন তুমি কি করে গেলে বলো? সেদিন লজ্জা সহকারে বলবে গরম ছিল ভালো, বাপের নাম ছিল ভালো, পায় একটা তেজ ছিল ভালো, কিন্তু বেনামাজি ছিলাম বলে জাহান্নামে ঢুকতে হলো। কি ছিলাম বলে? এই জোরে বলুন, বেনামাজি। তাহলে বেনামাজি মানে কি? তো বলছে চিন্তা করিস না, সন্ধ্যেবেলা মিলাদ দেবো, তোকে বার করলো। কাকে দিয়ে মিলাদ দিন? বলে ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আবু বকর সিদ্দিক আমাদের দলে, নিজামউদ্দিন আউলিয়া আমাদের দলে, মঈনুদ্দিন চিশতি আমাদের দলে, আল্লামা রুহুল আমিন সাহেব বসিরহাটি রাহমাতুল্লাহ আমাদের দলে। কি সব জান্নাতে নাই? এর সব জান্নাতে নাই? তো জান্নাতে আল্লাহর ওলিরা সব আছে, ওলিদের নিয়ে একটা মিলাদ দেব, হাকারি মেরে তোকে বার করব। সেদিন জাহান্নামীরা বলবে ওই ভুল করি সারা মাল খেয়েছি, ওই ভুল তোর আর করিস না, কারণ কোরআন বলে দিয়েছে নামাজের জন্য যে দোয়া করবে আমি আল্লাহ তার কোনো কথা শুনব। বেনামাজি মরে গেছে 40-এ মিলাদে চম্পক চম্পক ফেরেশতা বলছে দেখে খা, দেখে খা, দেখে খা, কি খাচ্ছি দেখে খা। বেনামাজি ঘরে খানা খাচ্ছে আর হাত তুলে দোয়া করছে আল্লাহ। ফেরেশতা বলছে শব্দ না টুটি টিপে শেষ করলো, আস্তে কথা বলো। একে চুরি, তারপরে সিনা চুরি, চুরিও করছে, আমার পাটে চিল্লাচ্ছে চল বলছে আমাকে, চল বলছে আমাকে। এর মার কমাবে না বেশি হবে? চুরি করার জন্য হবে আর চিল্লানোর জন্য ডবল হবে। বাবাজি গোটা জিন্দেগি বিসমিল্লাহ বলে ভাত খাই নাই, কবরে শোয়াচ্ছে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতা চিন্তা করছে না করলি কি? গোটা লাইফ টাইম বিসমিল্লাহ বলে ভাত খাই নাই, ওকে মিল্লাতে রাসূল বলে শোয়াই কোন লজ্জা? হ্যাঁ কোন লজ্জায় শোয়ালি মিল্লাতে রাসূল বলে? ও মিল্লাতে রাসূলের জীবনে বিসমিল্লাহ বলে ভাত খেয়েছে। মাথায় টুপি দেয় নাই, গায়ে জামা দেয় নাই, এমন গামছা করে এমন ভাতের থালায় বসেছে, থালা শুধু ভূমিকম্প হচ্ছে, আমাকে শুধু কে এলাই এই মাল মরেছে, আবার দোয়া করছে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ। ফেরেশতারা বলছে আল্লাহ মনে হচ্ছে ঠ্যাং দিয়ে তুলে বাপ ফেলে দিল। আল্লাহ বলছে না, ভেতরে রাখ, মানুষ তো একটু ইজ্জত কর, ভেতরে রাখ, যা ঠকাঠাকি করবি ভেতরে কর, বাইরে তুলিস না। ফেরেশতাদের খোঁজে হুকুম দিত না তো কবর জায়গা থেকে তুলে ছুঁড়ে একবার সোজা নদীর গাবায় ফেল। তুই কাজটা বলছেন আমার বাবাজি, আমার সোনার পুত্রা রাগ করেন না, আমার পাশে বড় বড় মৌলভী সাহেব আসছে, আমার কথাগুলো মিলিয়ে নেবে, বলবেন যে হুজুর বলে গেছে, শালা ঠিক বললে। আরে মিলাদের শখ করে আপনি খুব দামি গোলাপ পানি কিনেছেন, খুলে ভেঙে ফুল ছড়া থেকে দেখে টাটকা পেচ্ছাপ, আপনার কি মনে হয় ছড়াবেন? ছড়াবেন না, পানিটা রাখবেন না, ফেলে দেবেন। এই রাখবেন, ফেলে দেবেন, ফেলে দেবেন, শুধু ফেলে দেবেন না, বোতল শুধু ফেলে দেবেন। জমজমের পানি দিয়ে গোসল করিয়েছে, আর এই হুজুর আমার কাঁপতে পড়েছে। ফেরেশতা মনে করছে নিশ্চয়ই দামি মাল হবে। আবার সবার সময় হাজী সাহেব বলেছে ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। ফেরেশতা মনে করছে নিশ্চয়ই ভালো মাল হবে, খুলে দেখে ছি 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 ছি, জীবনে পেচ্ছাপ করে পানিও নেয় নাই, আর গোসলের ফরজও শিখে নাই, আর একদিন মসজিদও যায় নাই, তাকে জমজমার পানিতে তুই কোন লজ্জায় গোসল করালি? জমজমের পানির ইজ্জতটা মেরে দিল। কথা বোঝেন না?
এই জন্য আল্লাহ পাক শোনাচ্ছে, বলো আল্লাহ ভেতর দিয়ে না উপর দিয়ে? কি মুশকিল বললো, ভেতরে বললেও বিপদ, ওপরে বললেও বিপদ। আল্লাহ যখন ভেতরে যাবে তখন পাপ দেখে ঘৃণা হবে, লজ্জা হবে, ছি এটা ঠিক হয় না। এতটুকু ঘৃণা আছে, এতটুকু যদি ঘৃণা আছে তো তোমার বাড়ির ছেলেগুলো তোমার সামনে কি করে দাঁড়িয়ে আছে? এতটুকু ঘৃণা যদি তোমার আছে তো এইরকম বিনামার সাথে তোমার খানা কি করে একসঙ্গে আছে? তুমি এতটুকু বলতে পারলে না? যদি রাসূলের সুন্নাত গুলো না থাকে তাহলে বাবা আমার সাথে খাস না, তোরা আলাদা খা। গ্রামের নাম কি? গোপালনগরে সব বাপ বেটা একসঙ্গে আছে, আলাদা আলাদা আছে? জোরে বলে, একটা বাপের নাম বলেন যে বেটাকে সংসার থেকে এই জন্য আলাদা করেছে যে সে নবীর সুন্নাত মানে নাই বলে। বলেছে তুই যদি দাড়ি না রাখিস আমি তোর সাথে খাবো না, তুই যদি নামাজ জামাতের সাথে না পড়িস আমি তোর সাথে খাবো না, তুই যদি সুন্নতি পোশাক না পড়িস আমাদের বাপ বেটা আলাদা করে একসাথে থাকবো না। একটা বাপ বলেন, খোদার কসম বলছি আমি তার পায়ে চুমু খাবো। একটা বাপ বলে আছে? হালাকি আপনার ঈমান আনার জন্য পারমিশন আল্লাহ দিয়েছে। আপনি আমি ঈমানদার, ঈমানের কথা বলছিলাম, তো ঈমান আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। বলেন তো কার সাথে মিলিয়ে আনবো? বলো যে সুন্নতি জামা কিরকম? বলে মৌলবীর দা এইরকম। তাই বললে হ্যাঁ। বলে হুজুর তাহলে নামাজ পড়বে কিরকম? বলে মুসল্লিরা পড়ে যেরকম। তা মুসল্লি থেকে নামাজ শিখেছো, মৌলবী থেকে জামা কিনেছো। বলো তো ঈমান কার সাথে, কার সাথে রেখেছো? দেখে কার সাথে বলেন, ঈমান কার সাথে দেখে রেখেছে?